বন্ধুগণ, আজকে তোমাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আসন্ন ক্লার্কশিপ মেইনস পরীক্ষার জন্য। অর্থাৎ ক্লার্কশিপের প্রিলি পরীক্ষায় যারা কোয়ালিফাই করেছে তাদের জন্য মেইনস পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। সেই মেইন পরীক্ষার জন্য যে ট্রান্সলেশন যেমন আসবে ট্রান্সলেশন, সেই রকম ইম্পর্ট্যান্ট একটি ট্রান্সলেশন তোমাদের সামনে আমি করে দেখাচ্ছি। দেখো, বলেছে বিদ্যাসাগর একজন দয়ালু ব্যক্তি ছিলেন। তাহলে দেখো, বিদ্যাসাগর একজন দয়ালু ব্যক্তি ছিলেন, এটা তোমরা কিভাবে লিখবে? এটা তোমরা এইভাবে লিখবে, বিদ্যাসাগর ওয়াজ আ কাইন্ড হার্টেড ম্যান। বিদ্যাসাগর ওয়াজ এ কাইন্ড হার্টেড ম্যান। অর্থাৎ বিদ্যাসাগর একজন দয়ালু ব্যক্তি ছিলেন। কাইন্ড হার্টেড মানে দয়ালু ব্যক্তি। তোমরা এটাকে এভাবেও লিখতে পারো যে বিদ্যাসাগর ওয়াজ আ কাইন্ড ম্যান। কাইন্ড ম্যান না বললে যদি তোমরা কাইন্ড হার্টেড ম্যান বলো তাহলে সেটা আরও ভালো শুনতে হয় এবং তোমরা এখানে আরও বেশি মার্কস ক্যারি করবে। অর্থাৎ বিদ্যাসাগর ওয়াজ আ কাইন্ড হার্টেড ম্যান। নেক্সট দেখো, তিনি তার মাকে ভালোবাসতেন। তাহলে কি হবে? সিম্পল, হি লাভড হিজ মাদার। একদিন তিনি তার গ্রামে গেলেন। তাহলে কি হবে? ওয়ান ডে হি ওয়েন্ট টু হিজ নেটিভ ভিলেজ। দেখো, এই যে একদিন তিনি তার গ্রামে গেলেন, গ্রাম মানে এখানে তোমাকে লিখতে হবে নেটিভ ভিলেজ। গ্রাম মানে যদি তুমি লিখে দাও শুধু ভিলেজ তাহলে তুমি ইউ উইল নট গেট ফুল মার্কস, তুমি এখানে পুরো নাম্বার পাবে না। If you want to score full marks, then you have to use what should I say, some new words. তোমাকে কিছু নতুন শব্দ তোমাকে ব্যবহার করতে হবে। That means you have to use some appropriate words if you want to score good marks, if you want to score more marks. যদি তুমি আরও বেশি নাম্বার পেতে চাও, আরও বেশি নাম্বার পেতে চাও, আরও ভালো নাম্বার পেতে চাও, তাহলে তোমাকে লিখতে হবে ওয়ান ডে হি ওয়েন্ট টু হিজ নেটিভ ভিলেজ। নেক্সট দেখো, বলছে এটা ছিল শীতকাল। তাহলে সিম্পল, ইট ওয়াজ উইন্টার। ইট ওয়াজ উইন্টার, এটা ছিল শীতকাল। নেক্সট দেখো, বলছে বিদ্যাসাগর তাঁর মাকে পুরনো চাদর পরা দেখলেন। এটা কিভাবে লিখব না, বিদ্যাসাগর স হিজ মাদার ওয়ারিং অ্যান ওল্ড কটন শাল। এই পুরনো চাদর মানে তোমাকে লিখতে হবে ওল্ড কটন শাল, ওল্ড কটন শাল। তাহলে বিদ্যাসাগর স হিজ মাদার ওয়ারিং অ্যান ওল্ড কটন শাল। বিদ্যাসাগর স হিজ মাদার ওয়ারিং অ্যান ওল্ড কটন শাল। নেক্সট দেখো, বলছে পরের দিন তিনি মায়ের জন্য একটা উলের চাদর কিনলেন। তাহলে কি লিখবো এটা আমরা? না, নেক্সট ডে হি বট আ নিউ উলেন শাল ফর হিজ মাদার। নেক্সট ডে হি বট আ নিউ উলেন শাল। উলের চাদর মানে উলেন শাল। তাহলে নেক্সট ডে হি বট আ নিউ উলেন শাল ফর হিজ মাদার। নেক্সট বলেছে তার মা সেটি নিলেন। তার মা সেটি নিলেন। তাহলে কি হবে? হিজ মাদার টুক দ্যাট নিউ শাল। তাহলে হবে হিজ মাদার টুক দ্যাট নিউ শাল, বা সিম্পল হিজ মাদার টুক দ্যাট শাল। তার মা সেটি নিলেন। দেখো, টেক মানে নেওয়া, তাহলে টেকের পাস্ট টেন্স টুক। তাহলে হিজ মাদার টুক দ্যাট নিউ শাল অর হিজ মাদার টুক দ্যাট শাল। তার মা সেই শালটি নিলেন, কিন্তু তিনি চাদরটি পরলেন না। তাহলে কি হবে? এটা এইভাবে করতে হবে, বাট সি ডিড নট ওয়্যার দ্য নিউ শাল। বাট সি ডিড নট ওয়্যার দ্য নিউ শাল। কিন্তু তিনি সেই নতুন চাদরটি পরলেন না। বিদ্যাসাগর কারণ জানতে চাইলেন। তাহলে কি হবে? বিদ্যাসাগর ওয়ান্টেড টু নো দ্য রিজন। বিদ্যাসাগর কারণ জানতে চাইলেন। বিদ্যাসাগর ওয়ান্টেড টু নো দ্য রিজন।
গ্রামের লোকেরা গরিব, তাহলে কি লিখব? দ্য ভিলেজার্স আর পুওর, দ্য ভিলেজার্স আর পুওর। তাদের পরার চাদর নেই, তাহলে কি হবে? দে হ্যাভ নো শাল টু ওয়্যার, দে হ্যাভ নো শাল টু ওয়্যার, দে হ্যাভ নো শাল টু ওয়্যার। তাদের পরার চাদর নেই, সেজন্য তিনি নতুন চাদর পরেননি। তাহলে কি হবে? সো সি ডিড নট ওয়্যার দ্য নিউ উলেন শাল, সো সি ডিড নট ওয়্যার দ্য নিউ উলেন শাল। বিদ্যাসাগর অনেক চাদর কিনলেন গ্রামবাসীদের জন্য, তাহলে কি লিখব? বিদ্যাসাগর বট many cells for the villagers, বিদ্যাসাগর bought many cells for the villagers, বিদ্যাসাগর bought many cells for the villagers, অর্থাৎ বিদ্যাসাগর bought many cells for the villagers, বিদ্যাসাগর গ্রামবাসীদের জন্য অনেক চাদর কিনলেন। মা খুব খুশি হলেন, কি হবে? মাদার became very happy, মাদার became very happy, তিনি নতুন চাদর ব্যবহার করা শুরু করলেন, তাই তো? তাহলে কি হবে? সো সি স্টার্টেড টু ইউজ দ্য নিউ উলেন শাল, সো সি স্টার্টেড টু ইউজ দ্য নিউ উলেন শাল। অর এভাবেও বলতে পারো, সো সি স্টার্টেড টু ওয়্যার দ্য নিউ উলেন শাল। দেখো, এটা খুবই ইজি। যদি তোমরা সেন্টেন্সের কনস্ট্রাকশন ঠিক করে করতে পারো তাহলে ট্রান্সলেশন করা দ্যাট ইজ নট সো টাফ। তোমরা আমার এই ভিডিওগুলো ফলো করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দাও। এরপরে যত ক্লার্কশিপ সম্পর্কে ভিডিও আপলোড করব তোমরা সেগুলো সব নতুন আপডেট ইনফরমেশন পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি অন্য আরেকটি ট্রান্সলেশন সলভ করে দেখাবো। ওকে।